ময়দান, যা কলকাতার ফুসফুস নামেও পরিচিত। আজ ঘুরে দেখব এই ঐতিহাসিক ময়দান। তো চলুন বেরিয়ে পড়ি। নমস্কার বন্ধুরা, আজ আমি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে বাইকে করে রওনা দিয়েছি ঐতিহাসিক গড়ের মাঠের উদ্দেশ্যই। দেখতেই পাচ্ছেন কলকাতার সেই ব্যস্ত রাস্তা, শহরের সৌন্দর্য। এই সিগন্যালটা পার করিয়ে আমরা বাবুঘাট, ওই যে ইডেন গার্ডেনের যে লাইট দেখা যাচ্ছে ওইটা সোজা আমরা চলে যাব। সিগন্যাল আমাদের ছেড়ে দিয়েছে, চলুন বাইক রাইডের মাধ্যমে আপনাদের সঙ্গে ঘুরে আসি কলকাতার অন্যতম আকর্ষণ গড়ের মাঠ। আজকে একটাই প্লাস পয়েন্ট, আকাশ পুরো পরিষ্কার, বৃষ্টি সেরকম কিন্তু আশঙ্কা নেই। আর সামনে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিল্ডিং 42। আমরা ডান দিকে বেঁকে যাব, এখান থেকে আর কিছুটা গেলেই আমরা আমাদের লোকেশানে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কলকাতার ঐতিহাসিক গড়ের মাঠে। চারিদিকে সবুজের সমাহার। বাইকটাকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে এখানে আসলাম। এখানে দেখো অনেক ছেলেরা, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছে। এইসব দেখলে পুরোনো দিনে কিন্তু ফিরে যেতে ইচ্ছা করে। ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। যে জায়গার এত ইতিহাস, সেই জায়গার গল্প যদি একজন অভিজ্ঞ মানুষের মুখে শোনা যায়, তাহলে বিষয়টা আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। তাই চলুন অধিকারী বাবুর কাছ থেকেই শুনে নিই কলকাতার এই ঐতিহাসিক গড়ের মাঠের কিছু অজানা তথ্য। इसी कलकत्ते में एक ऐसा जगह भी है जहाँ पर खुले हवा और सोतेज सांस लिया जा सकता है, वो है ब्रिगेड परेड ग्राउंड। आज का ये ब्रिगेड परेड ग्राउंड उस ज़माने में बना था जब यहाँ पर ब्रिटिश राज था। ईस्ट इंडिया कंपनी जब हमारा भारत में आया था, कलकत्ते में, इस नाम से जाना जाता है कि सबसे कलकत्ता का सबसे बड़ा जगह है ये ब्रिगेड परेड ग्राउंड। এখানে যে ছেলেটা এখন বল করছে, একটু খেয়াল করে দেখো, দুর্দান্ত বল করছে, মানে প্রশংসার যোগ্য। এই দেখো বলটা করছে, দেখো একদম রবীন্দ্র জাদেজার মতো বল করছে। সত্যি এত অল্প বয়সে এত সুন্দর হাত ঘুরিয়ে বলটা করছে না, আমার তো খুবই ভালো লাগছে। আর একটা জিনিস দেখো, এখানে হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু এখন ব্যাটিং করছে। মেয়েটা এখন রয়েছে নন স্ট্রাইকে আর ছেলেটা এখন স্ট্রাইকে রয়েছে। তো আমি আগ্রহ নিয়ে বসে আছি যে এই মেয়েটার ব্যাটিং দেখবো বলে। মিস করলো বলটা, এবার হয়তো ও স্ট্রাইকে যাবে না ওভার শেষ, বুঝতে পারছি না। মোটামুটি ওই মেয়েটার একটা হলো বল আমি ভাই এখান থেকে দেখে যাব। অবশেষে স্ট্রাইক চেঞ্জ হচ্ছে, মেয়েটা গেছে স্ট্রাইকে। দেখা যাক কেমন ব্যাটিং করে। বল করছে ও এখন ব্যাটিংয়ে, দেখি কেমন ব্যাট করে। হলো না সেরকম হলো না মোটামুটি। তো যাই হোক, একটা বল দেখলাম, একটাই ব্যাটে টাচ করেছে, বেশ ভালো। 1758 সালে অর্থাৎ পলাশির যুদ্ধের ঠিক পরের বছর গোবিন্দপুর গ্রামে ফোর্ট উইলিয়াম বানাতে শুরু করেন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। প্রাথমিকভাবে 5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ইংরেজ সেনাবাহিনীদের প্যারেড করানোর জন্য এই ময়দানটা তৈরি করা হয়েছিল। আর স্বাধীনতার পর এই জায়গাটা চলে যায় ভারত সেনাবাহিনীর হাতে। আবার 1902 সালে এই ময়দানে তাঁবু খাটিয়ে কলকাতার মানুষকে বায়োস্কোপ দেখাতেন জামশেদজি ফেঞ্চি ম্যাডাম। শোনা যায় যে প্রগতিশীল যতীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীকে ঘোড়ায় চড়ানো শেখাতেন এই মাঠে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এরকমই কোনো এক নতুন ভিডিওতে।
তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।